নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও বিদ্যালয়ে গরহাজির চাকরিহারারা। হঠাৎ বদল পরীক্ষা কেন্দ্র, চাঞ্চল্য হুগলিতে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও বিদ্যালয়ে গরহাজির কর্মচ্যুতরা। 2016 এসএসসি প্যানেল বাতিলে কাজ হারানো 15 জন শিক্ষকের মধ্যে আজ মোট 2 জন শিক্ষক এলেন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে। চুঁচুড়ার ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়েও দেখা মিলল না কর্মচ্যুত কারোরই। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলে চাকরিহারা 15 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মঙ্গলবার এলেন মাত্র 2 জন, তাও করলেন না কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েই বিদ্যালয়ে এসেছেন, তাও মানলেন না তারা। এদিন আসা 2 জন শিক্ষকই অবশ্য শিক্ষকতার পুরনো চাকরি করতে করতেই 2016 এসএসসি পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে একজন হলেন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক আতাউর রহমান আনসারি, আর একজন হলেন শ্যামল কুশওয়াহা। আতাউর রহমান বলেন, আজ এসেছি মানেই আগামী দিনেও আসবো তেমনটা এখনই বলতে পারছি না। বাড়িতে মন ভালো লাগছে না, তাই চলে এলাম। তার সংযোজন, আমি নবম দশমের শিক্ষক ছিলাম। সরকার বিজ্ঞপ্তি দিলে এভাবে থাকার থেকে আগের স্কুলেই ফিরে যাব। স্কুলে অনেকদিন কাজ করেছি, স্কুল থেকে তো অ্যাটাচমেন্ট আছে, 10 বছর আমরা চাকরি করেছি এখানে। সেই জন্য বাড়ি থেকে বসেও মনটা খারাপ হচ্ছে, কিন্তু প্রিপারেশন করতে হবে, দেখি আগে কি হচ্ছে। খুবই আমরা দুশ্চিন্তায় আছি, খুব দুশ্চিন্তায়। এখন পর্যন্ত কি হবে না বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টের গাইডলাইন আসেনি, আসলেই চালু করে দেবো বা অ্যাপ্লিকেশন জমা করবো। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে অ্যাডমিন এখন কিছু এরকম চেষ্টা করে যাচ্ছি। আমরা রিটেন ওয়ার্কটাও আরম্ভ করে দিয়েছি, আর আমরা পুরোনো চাকরি দিয়ে ফিরে যাবো। স্কুলে আপনি যে স্কুলে এখন বর্তমানে রয়েছেন, এই স্কুলে কতজন ছাত্রী আছে? মোটামুটি যে ডেটা তো হেড স্যার বলবেন 15 জন মতন আছে। আজকে কতজন এসেছেন? আজকে তো আমরা 2 জন এসেছি, আর বাকি কেউ আছে না কেউ আসে না। এখন কি বলছি আসবেন নাকি? ঠিক বলে যাচ্ছে না, দেখি আগে কি হবে, ঠিক বলে যাচ্ছে না। আমি কি ধরুন তারপরে যদি পুরোনো স্কুলে যেতে হয় বা প্রক্রিয়া আরম্ভ করে, তাহলে ওই পুরোনো স্কুলের জন্যই চিন্তা ভাবনা চলছে। এখানে এসব কি ক্লাস করতে কি মন লাগছে এখন? যখন এসেছি যা বিদ্যালয়ে কাজ তো করতেই হবে, এরকম যা বিদ্যালয়ে এসে তো কাজ করতেই হবে, কিন্তু মন লাগছে না, মন খুবই খারাপ। আসবেন কিনা না, স্থির করেন। প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই 15 জন শিক্ষক শিক্ষিকার বিদ্যালয়ে আসা তাদের ব্যক্তিগত ব্যাপার, কেউ নিজে থেকে না এলে আমার কিছু করার নেই। আমাদের স্কুলে তো 15 জন সেই ক্যাটাগরিতে পড়েন, তার মধ্যে আজকে মাত্র 2 জন এসেছেন, মাত্র 2 জন, 13 জন আছেন। না, কেউ কোনোভাবেই কমিউনিকেট করেন। আপনি চেষ্টা করবেন যোগাযোগ করার? আমি ডাইরেক্টলি চেষ্টা করিনি, কেন তাদের তো যেদিন তারা যাচ্ছিল মেন্টালি ভেঙে গেছিল, they need time to recover। এখন যোগাযোগ করলে কি হবে, মানে তারাও বুঝতে পারছেন না what to do। আমি যদি ধরুন কাউকে কিছু ইনসিস্ট করছি, কারণ সুপ্রিমো যখন বলে দিয়েছেন, রাজ্যে যখন চিফ মিনিস্টার একটা কথা বলে দিয়েছেন, তাহলে ওনার কথার গুরুত্ব তো অনেক বেশি না। গ্যাঞ্জেসের পাশাপাশি এদিন জেলার অন্যান্য স্কুলগুলিতেও চাকরিহারা শিক্ষক কিংবা শিক্ষাকর্মীর উপস্থিতি ছিল হাতে গোনা। চুঁচুড়ার ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে চাকরিহারা 8 জনের মধ্যে কেউই এলেন না। তাদের মধ্যে 3 জন শিক্ষক, 2 জন ক্লার্ক এবং 3 জন গ্রুপ ডি কর্মী ছিলেন। সবাইকে স্কুলে যোগ দেওয়ার জন্য আজকে আপনার স্কুলের যারা ছিল তারা কি এসেছে? না, কেউ ছিল মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, তারা আসবে বলেছে কিনা?
দু একজন ফোন করেছিল আমাকে, জিজ্ঞেস করেছিল যে যাবো কিনা। তো আমি বলেছি যেরকম তোমাদের বলা হয়েছে সেই অনুযায়ী করবে, যেটা হবে সেটা তো সমগ্র পশ্চিমবঙ্গের একই ব্যাপার হবে। তো তোমাদের যেরকম ইনস্ট্রাকশন আছে সেইভাবে তোমরা আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে। 2019 সালে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে। প্রসঙ্গত 7 জানুয়ারি 2019 সালে বলাগড়ের নাটাগড়ের বাসিন্দা বছর 65 বিশ্বজিৎ দাস নিজের স্ত্রী চন্দনা দাসকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে খুনের চেষ্টা করেছিলেন। 9 জানুয়ারি 2019 সালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃত্যু হয় চন্দনার। আসামি বিশ্বজিৎ দাসের বড় মেয়ে সরস্বতী দাস এরপরেই বলাগড় থানায় অভিযোগ দায়ের করে। আজ দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচারক শুভ্রা ভৌমিক ভট্টাচার্য আসামি বিশ্বজিৎ দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এদিন এ সম্পর্কে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, আবার একটা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা আপনারা জানতে পারলেন যে হয়েছে। এই আমাদের চুঁচুড়া আদালতের দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্ট শুভ্রা ভৌমিক ভট্টাচার্য এই বিচারক, তিনি এই মামলাটার রায় দিয়েছেন। এই মামলাটার চার্জ করেছিলাম আমি, পরবর্তীকালে আমি মামলাটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলাম প্রশান্ত কুমার আগরওয়ালাকে। আজকে দীর্ঘদিন পরে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হলো 7/1/2019 তারিখে। তাদের মানে এই যে আসামি, সেই আসামির নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস তিনি তার স্ত্রীকে দীর্ঘ 30 বছর বিবাহিত জীবন কাটার পরে তার স্ত্রীকে গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করে। এবং সত্যি কথা বলতে কি, এই যে বিশ্বজিৎ তিনি একজন মদ্যপ ব্যক্তি ছিলেন। তিনি মদ খেয়ে, বিয়ের 10 বছর মোটামুটি ভালো ছিল, তারপরে প্রচণ্ড নির্মম অত্যাচার শুরু করেন। তাদের বৈবাহিত জীবনে 2টি সন্তান হয়, 2টি মেয়ে বিবাহিত। তা এই মামলাটার অভিযোগকারিণী হচ্ছে তাদেরই একটি মেয়ে, যার নাম হচ্ছে সরস্বতী দাস। তিনি মামলাটার এই অভিযোগটা দাখিল করেছিলেন 11/1/2019। তিনি বিবাহিত মহিলা, পরে জানতে পারে তিনি এই অভিযোগটা দাখিল করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ একাধিক প্রতিবাদে তৃণমূলের মিছিল আয়োজিত হলো পান্ডুয়ায়। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতার কুশপুতল দাহ করা হয়। এদিন পান্ডুয়া জিটি রোডে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো তৃণমূলের। পান্ডুয়া মেলাতলা সংলগ্ন এলাকা থেকে জিটি রোড ধরে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে পান্ডুয়া তেলিপাড়া কালনামোড় হয়ে পান্ডুয়া কলবাজার পর্যন্ত এই মিছিল পৌঁছয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ পান্ডুয়া ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিনের এই মিছিল প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার প্রতিবাদ তৎসহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ওয়াকফ বিলের প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা সহ একাধিক প্রতিবাদে এদিনের এই মিছিল সংগঠিত হয়। মিছিলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, জীবনদায়ী ওষুধ যেটা 990টা জীবনদায়ী ওষুধের যে দাম বাড়িয়ে দিয়েছে 39%, সেই জীবনদায়ী ওষুধের দাম কমানোর জন্য ওয়াকফ সম্পত্তি, যেটা পৃথিবীর ভারতবর্ষের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার আগেও পরেও কেউ দখল করতে পারেনি, সেটা কেন্দ্রীয় সরকার বিল পাস করিয়ে দিয়েছে এই ওয়াকফের সম্পত্তিটাকে বিক্রি করার জন্য। আমরা তার বিল প্রত্যাহারের দাবিতে আজ যে রাতের অন্ধকারে যে 26,000 হঠাৎ রাজ্য সরকারকে না জানিয়ে চাকরি বাতিল করে দিয়েছে, চাকরির যে 26,000 চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের যে রাজ্য সরকারের আন্দোলন আবেদন যে আমরা 26,000 মানুষকে আবার যাতে বহাল থাকে চাকরিজীবী, সেই সঙ্গে আমাদের আজকে মিছিল প্রায় 40,000 উপরে মানুষ আজকে মিছিলে সামিল হয়েছে। মিছিল শেষে এদিন পান্ডুয়া কলবাজার জিটি রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয়। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
পৌরসভার সমস্ত ভিসিএমওদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে। 2025-এ ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয় এ বিষয়ে নিজেদের প্রতিনিধিদের এদিন প্রশিক্ষণ দেন তারা। পৌরসভার সমস্ত ভিসিএমওদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকাকে ডেঙ্গু মুক্ত করতে বর্ষার আগে থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। এর আগে সমস্ত ভিসিএমওদের নিয়ে সুডার আধিকারিকরা ডেঙ্গু বিজয় প্রসঙ্গে একটি ট্রেনিং দেন। এদিন সেই ভিসিএমওরাই তাদের সমস্ত দল নিয়ে 2025 সালে ডেঙ্গু রুখতে কি কি করণীয় বা ডেঙ্গু হলে ঠিক কি কি করতে হবে সেই নিয়েই এক প্রশিক্ষণ দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি স্বাস্থ্য দপ্তরের ভিসিএমওদের নিয়ে আজকে এখানে একটা বৈঠক বা টিম তৈরি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কিছুদিন আগে সমস্ত ভিসিএমওদের 2025 সালের কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে সেই বিষয়ে একটা তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে সুডাতে। সেই ট্রেনিং থেকে তারা যে ওখানকার যে যারা ট্রেনার তারা যে দায়িত্ব দিয়েছিলেন তারা সেখানে পাস করে এসছেন। এসে ওনারা 2025 সালে 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে তাদের যে নির্দিষ্ট টিম আছে সেই টিমকে নিয়ে আজকে তারা এখানে একটা মিটিং করছে। মিটিং করে তারা তাদের কাজ শুরু করবে। তার পদ্ধতি আজকে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় আমাদের মিটিং রুমে সেটা তৈরি করা হচ্ছে। সমস্ত রকম স্পটে কী হবে এবং আক্রান্ত হলে কি করতে হবে সমস্ত ব্যাপার যা ওনারা ট্রেনিং দিয়েছেন সুডা থেকে, ওনারা সেই ট্রেনিং মাধ্যমেই সেটা অ্যাপ্লাই করবে। 25 সালে কিভাবে তারা কোন কোন ওয়ার্ড থেকে কিভাবে শুরু করবে তার পদ্ধতি যে যার বিষয় তার টিমকে নিয়ে আজকে মিটিং হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হঠাৎ বদল পরীক্ষা কেন্দ্র চাঞ্চল্য হুগলিতে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র বদল, চাঞ্চল্য হুগলিতে, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। অবশেষে প্রশাসনিক উদ্যোগে বাসে চাপিয়ে পূর্ব বর্ধমানের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় 105 জন পরীক্ষার্থীকে। মঙ্গলবার হঠাৎ পরীক্ষা কেন্দ্র বদল করায় চাঞ্চল্য হুগলির রাজহাটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। মঙ্গলবার হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র বদল করায় চাঞ্চল্য হুগলিতে। রাজহাটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষার সেট পড়েছিল। দুপুর 3টে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা কেন্দ্রে এসে জানতে পারেন পরীক্ষার্থীরা যে তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হয়েছে। তেমনি বিজ্ঞপ্তি দেওয়া ছিল গেটে, যেখানে নতুন পরীক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানে বলেই লেখা রয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। আমরা এই আজকে সকালে অবধি জানি যে এই সেন্টারে পরীক্ষা তো দিতে হবে, কোনো নোটিশ এখনো আসেনি যে আমাদের এক্সাম অন্য সেন্টার হয়ে গেছে। এখানে এসেই জানতে অন্য আমার কিছু ইনফরমেশন ছিল না, এখানে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি এখানে। হ্যাঁ, 1 ঘন্টা মোটামুটি লেগে গেছে। আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। Totally harassment of student or lack of information or total disability of system. কি পরীক্ষা ছিল এটা? জেই মেন্স ছিল। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আবার বর্ধমান। কি হবে এইটা তো এখন কি পৌঁছাতে পারবেন? কিছু বলতে পারছি না। পরীক্ষা দিতে পারবেন আজকে? ওটাও কিছু বলতে পারছি না, কেন তো বাস কি রকম আছে দেখো, কত গর্বী এখানে গ্রাম আছে, স্টুডেন্ট হ্যারাসমেন্ট টোটাল। খবর জানাজানি হতেই গ্রামবাসীরাও ছুটে আসে পুলিশও। সেখানে পৌঁছন কলবাদারপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র গড়াই। তিনি পরীক্ষার্থীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন। এরপরে একটি বাসে চাপিয়ে তাদেরকে বর্ধমানের ওই পরীক্ষা কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, এদিন ওই কলেজে কেন্দ্রের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল। মোট 100 জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা ছিল, সেন্ট্রাল এজেন্সিরা কন্ট্যাক্ট করেছিল, কিন্তু এই কলেজের একটা জুডিশিয়াল একটা ম্যাটার ছিল, যার ফলে ওটাই সেন্টারটা ভেন্যুটা চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা 8 ঘন্টা আগে জানতে পাই। তারপর ডিস্ট্রিক্ট জি ম্যাডামের রিকোয়েস্টে আমরা জি ম্যাডাম ইনস্ট্রাকশন দিন, আমরা এখানে এসে ওদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যে নবাবহাটে যে কলেজটা আছে সেখানে। কটা দিয়ে পরীক্ষা স্যার? কটা দিয়ে পরীক্ষা? পরীক্ষা তো 3 থেকে ছিল। এবার সেক্ষেত্রে ওখানে ওদের এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি, এখান থেকে এই ক্যান্ডিডেটরা যখন পৌঁছে যাবে তাদের
সেই টাইমটাকে রিল্যাক্সেশন করা হয়। তাহলে তো প্রশ্নপত্র ফাঁসির একটা ব্যাপার থাকবে আগে যারা পরীক্ষা দিয়ে দিচ্ছে। না, এটা তো থাকছে, ওরা তো তার মধ্যে চলে যাচ্ছে, ভেন্যুতে পৌঁছে যাচ্ছে। না পৌঁছাতে পার বলা আছে তো। দেখুন এটা তো আমরা জানি না, দেখুন এটা তো একদম সেন্ট্রাল এজেন্সি, এটা এক্সামটা কন্ডাক্ট করে। এবার ডিস্ট্রিক্ট অথরিটি কিছুই জানে না, ডিস্ট্রিক্ট অথরিটি যাচ্ছে এখানে একটা ভেন্যু আছে বলে সেই 144 জারি করেছে, এটুকুই। এবার ডিস্ট্রিক্ট অথরিটি আধ ঘন্টা আগে জানতে পারে, মোটামুটি ওই 1:30টা নাগাদ জানতে পারে যে এরকম একটা সিচুয়েশান হয়েছে। ফলে লোকাল একটা অর্ডার সিচুয়েশান হতে পারে, সেই জন্য আমরা এখানে এসে যাতে যে অভিভাবক আছে কেন্দ্রে তাদের যাতে পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এখানে এসেছি। ছাত্রছাত্রীরা বলছে আগে জানালে খুব ভালো হতো, এটা তো হ্যারাসমেন্ট। দেখুন এটা তো ইনস্টিটিউটের ম্যাটার, এটা এখানে আমরা কিছু বলতে পারি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রুট মার্চ আয়োজিত হলো। উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, ওসি দীপঙ্কর সরকার, সিআই সৌমেন বিশ্বাস, ফাঁড়ির আধিকারিক সুজিত রায়। বাঁশবেড়িয়া জুট মিল এলাকায় চলে এই রুট মার্চ। এ সম্পর্কিত এক প্রশাসনিক বৈঠকও আয়োজিত হয় এদিন। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার উপপ্রধান শিল্পী চ্যাটার্জিও। জেলা প্রশাসনের নির্দেশে একদিনের বিশেষ শিবির থেকে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে স্বাস্থ্য সাথী কার্ডের নতুন উপভোক্তাদের হাতের ছাপ ও ছবি তোলার কাজ হলো। জেলা প্রশাসনের নির্দেশে 2022 ও 23 সালে যারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন সেই সকল মানুষ যাদের নাম স্বাস্থ্যসাথী কার্ডের তালিকায় রয়েছে, এদিন তাদেরই ছবি তোলা হলো। 30টি ওয়ার্ডের মধ্যে মোট 116 জনের নাম এসেছে এই তালিকায়, যার মধ্যে কেবল 11 নম্বর ওয়ার্ড বাদে বাকি 29টি ওয়ার্ড থেকেই নাম রয়েছে উপভোক্তাদের এই পোর্টালে। এদিনের এই বিশেষ শিবির থেকেই স্বাস্থ্যসাথী কার্ডও তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। এদিন এমনটাই জানান হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। হুগলি চুঁচুড়া পৌরসভার কমিউনিটি হলে আজকে একটা স্পেশাল ড্রাইভ আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যাদের নাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে এনরোলমেন্টের পাঠিয়েছিল, পোর্টালে যাদের নাম আছে 2022 সাল 23 সাল যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে একটা লিস্ট আমাদের পৌরসভাতে পাঠানো হয়। সংখ্যাটা হঠাৎ নয়, এটা একটা স্পেশাল। না, সংখ্যা কত করে? 116 জনের 30টা ওয়ার্ডে, তার মধ্যে 11 নম্বর ওয়ার্ড কেউ নেই, বাকি সব ওয়ার্ডে 1টা 2টো 10টা 12টা করে আছে। 116টা নাম আমাদের সরকার পাঠিয়েছে, সেইটা আমরা আজকে এখানে স্পেশাল একটা ক্যাম্প করে তাদেরকে ছবি এবং তাদের আঙুলের ছাপ নিয়ে যে পদ্ধতিতে স্বাস্থ্যসাথী কার্ড করা হয়, সেই যাদের লিস্টে নাম পাঠিয়েছিল তাদেরই একমাত্র আমরা এখানে বিভিন্ন কাউন্সিলরদের আমরা নোটিশ করেছিলাম। কাউন্সিলররা তাদের বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়েছিল, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আজকে এখানে কার্ড প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও বিদ্যালয়ে গরহাজির চাকরিহারারা। হঠাৎ বদল পরীক্ষা কেন্দ্র, চাঞ্চল্য হুগলিতে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।